আলোচনার মূল বিষয় হচ্ছে মুত্তাকির মর্যাদা, তাকওয়া অবলম্বন করলে তার লাভ কি, তার ফজিলত কি। এই ব্যাপারে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা তাকওয়া অবলম্বন করবে তাদের প্রথম নাম্বার লাভটা হলো, ফজিলত হলো, মর্যাদা হলো, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বারটা হলো, যারা মুত্তাকি হবে, তাকওয়া অবলম্বন করবে, যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, এদের সঙ্গে সরাসরি এদের সাথে আল্লাহ পাক থাকেন। সুবহানাল্লাহ বলো না? এই ওয়াদা আল্লাহ পাক নিজেই করেছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। যারা তাকওয়া অবলম্বন করবে, যারা খোদাভীতি অর্জন করবে, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারবে, নিজের রবকে যারা ভয় করে চলবে, তাদের সঙ্গে আল্লাহ পাক থাকেন। সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বারটা আমরা আলোচনা শুনেছি, সেটা হলো বরকত, রহমত। এরপরে রিজিক, যত রহমত আছে, কল্যাণ আছে, ফজিলত আছে, সমস্ত কল্যাণগুলো, রহমতগুলো আল্লাহ পাক ওই মুত্তাকি বান্দাদের জন্য উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহ কি বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বললেন, যারা, যদি কোনো সম্প্রদায়ের লোক, যদি কোনো জনপদের লোক, যদি কোনো এলাকাবাসী, কোনো পরিবার যদি তাকওয়া অবলম্বন করে, মুত্তাকি গুণ অর্জন করতে পারে, আল্লাহকে যারা ভয় করে চলবে, তাদের জন্য লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত রহমত, কল্যাণ, যত রিজিক আছে, সমস্ত রিজিকের ভান্ডারগুলো, দরজাগুলো আল্লাহ পাক তাদের জন্য উন্মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে আজকে আলোচনা শুরু হবে 4 নাম্বার পয়েন্ট থেকে। 4 নাম্বার হলো, যারা মুত্তাকি হবে, তাকওয়াবিধি অবলম্বন করবে, তাদের 4 নাম্বার লাভটা হলো, ব্যক্তি এবং সমাজ জীবন তাদের সুন্দর হবে। কি হবে? ব্যক্তি এবং সমাজ জীবন। তার কারণ, পরিবারের মধ্যে একটা গুনার কাজ চলতেছে, রেগুলার চলছে, কিন্তু যদি পরিবারের সদস্য যারা মুত্তাকি হয়, ওই গুনার কারণে পরিবারটার মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে, গন্ডগোল হচ্ছে। যদি পরিবারের সকল সদস্য যদি মুত্তাকি হয়ে যায়, আল্লাহ ভীতি অর্জন করে, আল্লাহকে ভয় করে, রবকে যারা ভয় করবে, তারা ওই গুনার কাজটা যখনই বাদ দিয়ে দিবে, পরিবারটা শান্তিময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা মুত্তাকি, যারা আল্লাহ ভীতি অর্জন করবে, তাদের পরিবারের মধ্যে, ব্যক্তি থেকে শুরু করে পরিবারের মধ্যে কি থাকবে না? কোনো অশান্তি থাকবে না। সমাজ জীবন, পারিবারিক জীবন, সব জায়গায় শান্তি আর শান্তি আল্লাহ পাক বর্ষণ করবে। সুবহানাল্লাহ। এ ব্যাপারে 65 নম্বর সূরা তালাক, এই সূরা তালাকের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সেটা জানিয়ে দিয়েছেন। এরপরে 5 নাম্বারটা হলো, শত্রুদের বিরুদ্ধে মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার। কার বিরুদ্ধে? শত্রুর বিরুদ্ধে। যারা জালেম, যারা বাতিল, যারা হককে সহ্য করতে পারে না, তারা যে সত্যের বিরোধিতা করে, যারা সত্য মানুষের পথের যারা দিশারি, তাদের যারা বিরোধিতা করে, এদের জন্য মুত্তাকিদের শ্রেষ্ঠ, মুত্তাকি গুণটা হলো শ্রেষ্ঠ একটা হাতিয়ার। এই মুত্তাকি গুণটা কি? তাদের জন্য, মুমিনদের জন্য শ্রেষ্ঠ একটা হাতিয়ার। কেন? তার কারণ আল্লাহ পাক চমৎকার করে জানিয়ে দিলেন 3 নম্বর সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়া'মালুনা মুহীত। আল্লাহু আকবার। আল্লাহ পাক চমৎকার করে বললেন, যখন তোমাদের মঙ্গল তোমাদের স্পর্শ করে, যখন তোমরা কোনো কাজে সফলতা অর্জন করো, যখন তোমরা কোনো জায়গায় কামিয়াবি হও, যখন তোমরা সফলতা অর্জন করো, তোমরা যখন বিজয়ী হবে, হাসানাতুন তাসুহুম, তখন কিছু লোক আছে তাদের মনটা খারাপ হয়ে যায়, তাদের মনের মধ্যে কষ্ট লাগে। এরপরে ওয়াইন তুসিবুকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা,
আর যখন তুমি কোনো বিপদের মধ্যে পড়ে যাবে, যখন তোমাকে অমঙ্গল গ্রাস করে ফেলবে, তুমি যখন কোনো বালার মধ্যে পড়ে যাবে, তোমার উপর যখন কেউ বাধাগ্রস্ত করবে, জুলুমের শিকার যখন তুমি হবে, তখন কিছু কিছু লোক আছে ইয়াফরাহু বিহা, তারা তোমার এই বিপদে পড়া দেখে তারা আনন্দিত হবে। এরপর আল্লাহ বললেন ওয়াইন তাসবিরু, যদি এই বিপদে পড়ে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, দুইটা গুণের কথা আল্লাহ পাক আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন। ওয়াইন তাসবিরু, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, ওয়া তাত্তাকু, আর যদি তোমরা মুত্তাকি গুণটা অর্জন করতে পারো, আল্লাহ পাক জানিয়ে দিলেন লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, জালেমরা বাতিলরা যারা হকের বিরোধিতা করে, এই জালেমেরা যতই ষড়যন্ত্র করুক না কেন, কাইদুহুম শাইআ, তাদের চক্রান্ত, তাদের সমস্ত পরিকল্পনাগুলো তোমার কোনোই ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক চমৎকার করে বলেন দুইটা গুণের কথা। ওয়াইন তাসবিরু, যদি তোমরা ধৈর্য ধারণকারী হতে পারো, যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ বললেন ওয়াতাত্তাকু, দুই নাম্বারটা হলো আল্লাহ ভীতি যারা অর্জন করবে, তাকওয়া অবলম্বন করবে, খোদা ভীতি অর্জন করবে, তাদের জন্য ওই বালা বিপদ যতই আসুক না কেন, যতই ষড়যন্ত্র করুক না কেন, একটাও তাদের জন্য কাজে আসবে না, তাদের পরিকল্পনা বাস্তবায়ন হবে না। এরপর আল্লাহ বললেন ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত, তারা যে চক্রান্ত করে, তারা যে ষড়যন্ত্র করে, তারা যে ফন্দি অবলম্বন করে, তারা যে পরিকল্পনা করে, তারা যে চেষ্টা করতেছে, সমস্ত কিছুর ব্যাপারে পরিবেষ্টন করে আছেন কে? আল্লাহ যদি পরিবেষ্টন করে, তাহলে এই তাকওয়া ব্যক্তি, মুত্তাকি ব্যক্তির কোনো চিন্তা হওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। তারা যতই ষড়যন্ত্র করুক, তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার ক্ষমতা কার? এই জন্য মুত্তাকিরা কি হবে না, কখনো কাফের মুশরিকদের, জালিমদের হিংসুক থেকে, সমস্ত পরিকল্পনা থেকে তাদেরকে আল্লাহ পাক হেফাজত করবে। এই জন্য মুত্তাকি গুণটা কি করতে হবে? অর্জন করতে হবে। সব সময় আল্লাহকে ভয় করতে হবে, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহ। এরপরে 6 নাম্বারটা হলো মহৎ কাজের দায়িত্বশীল হতে হওয়া সম্ভব যদি কেউ তাকওয়া অবলম্বন করে। আল্লাহকে যারা ভয় করবে তাদেরকে ভালোবাসেন কে? আর আল্লাহ যখন ভালোবাসে, ফেরেশতাদেরকে জানিয়ে দেওয়া হয় অমুক এলাকার ওই ব্যক্তিরা পরেশগারিতা বেশি, আমি রব তাদেরকে ভালোবাসি, আমি রব তাকে ভালোবাসি, তোমরাও ফেরেশতারাও তোমরাও তাকে ভালোবাসো। আর যখন ফেরেশতারা ভালোবাসা শুরু করে দেয়, এরপরে যত সৃষ্টিকুল আছে, মানুষ বাদ দিয়ে যত সৃষ্টিকুল আছে, সমস্ত সৃষ্টিকুলকে ওই ব্যক্তিটাকে ভালোবাসার জন্য নির্দেশ করা হয়, সবাই তাকে ভালোবাসে। এরপরে যখন সবাই তাকে ভালোবাসা শুরু করে দেয়, এলাকার জনগণ মানুষও তাকে ভালোবাসে। আর যখন এলাকার লোকেরা তাকে মহব্বত করে, ভালোবাসে, কোন একটা কাজ করতে যাবে, তখন ওই ভালো ব্যক্তিকেই মানুষ নেতৃত্বের জায়গায় বসিয়ে দিবে, লিডার বানাবে। এই জন্য আল্লাহ পাক 8 নম্বর সূরা আনফালের 34 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, যারা তাকওয়া অবলম্বন করবে, খোদাভীতি অর্জন করবে, রবকে যারা সব জায়গায় ভয় করে চলবে, ওই রব তাদেরকে মহৎ কাজের দায়িত্বের জন্য সিলেক্ট করবে। দেখেন তাকওয়া অবলম্বন করার কত লাভ। এরপরে 7 নম্বরটা হলো ন্যায় অন্যায়, সত্য মিথ্যা পার্থক্য করার ক্ষমতা তাদেরকে আল্লাহ পাক দিবেন। তার মানে যদি তাকওয়া ভীতি তার ভিতরে থাকে, আল্লাহর ভয় থাকে, কোনটা সত্য, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা মিথ্যা, আল্লাহ পাক সবগুলো তাকে জানার মতো, বোঝার মতো এখতিয়ার তার মধ্যে আল্লাহ পাক তৈরি করে দিবেন। এ ব্যাপারে আল্লাহ পাক 8 নম্বর সূরা আনফালের 29 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানাও ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ পাক চমৎকার করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ শোনো শোনো,
কি শুনবে? ইন তাত্তাকু, তোমরা যদি তাত্তাকুল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ ভীতি যদি অর্জন করতে পারো, ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে আমি আল্লাহ তোমাদের মধ্যে ফুরকানা, সত্য মিথ্যার পার্থক্য করার জ্ঞান, হিকমত, সেই বুঝ তোমাদেরকে দান করব। বলেন যদি কোনটা সত্য কোনটা মিথ্যা, এই বোঝার ক্ষমতা দেওয়ার মালিককে, এই ইলমটা দেওয়ার মালিককে আল্লাহ যদি দেয়। আল্লাহ বললেন তাত্তাকুল্লাহ, তোমরা যদি রবকে ভয় করো, ফুরকানা ইয়াজআল লাকুম ফুরকানা, তোমাদের মধ্যে তৈরি করে দেব সত্য মিথ্যার মানদণ্ড করার একটা বিবেক, একটা জ্ঞান, একটা হিকমত, একটা বুদ্ধি তোমাদেরকে আমি দান করব। এরপরে আল্লাহ বললেন যখন তোমাদের মধ্যে এই সত্য মিথ্যার পার্থক্য করার মতো জ্ঞান যখন তোমাদের মধ্যে আসবে, ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, ওই রব ঘোষণা করতেছে তোমাদের জীবনের অপরাধগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। এরপর আল্লাহ বললেন ওয়ায়াগফির লাকুম, তোমাদের পাপগুলো মোচন করে দেব, তোমাদের জীবনের কোনো গুনাহ থাকবে না। এরপরে আল্লাহ বলেন আল্লাহু যুল ফাদলিল আযীম, আর আল্লাহ তাআলা অতিশয় মঙ্গলময়, আল্লাহ তাআলা কল্যাণকর, বড় মহত্ব। এই জন্য তাকওয়া ভীতি যদি অবলম্বন করতে পারি, তাহলে সত্য মিথ্যার পার্থক্য করার মানদণ্ড এই বিবেক দিবেন কে? এই জন্য আল্লাহ ভীতি আমাদেরকে অর্জন করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। এরপরে 8 নাম্বার হলো শয়তানের অনিষ্ট থেকে সে হেফাজত থাকবে। শয়তান মানুষকে যখন ওয়াসওয়াসা দিবে, ওই সময় যদি তার তাকওয়া থাকে, পরেশগারিতা থাকে, তাহলে সে গুনাহর সাথে জড়িত হবে না, গুনাহ থেকে সে বিরত থাকবে। কেননা তার ভিতরে কার ভয়? আল্লাহর ভয় যদি থাকে। আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফাতুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ পাক চমৎকার করে বললেন যারা ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করবে, তাকওয়ার অধিকারী হবে, পরেশগারিতার অধিকারী হবে। ইযা মাসসাহুম, আর তাদেরকে যখন মাসসাহুম মানে স্পর্শ করবে, মাসাহা ইয়ামসাহু মানে স্পর্শ করবে, যারা তাকওয়া অবলম্বন করবে, এদেরকে যখন শয়তান স্পর্শ করতে আসবে, মাসসাহুম তাইফাতুম মিনাশ শাইতান, শয়তানের দল যখন তাদেরকে স্পর্শ করতে আসবে, শয়তান যখন আসবে তাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য, তাযাক্কারুন, তারা কাকে স্মরণ করবে? কাকে? আল্লাহর নাম নিতে কি গুনাহ হবে? কষ্ট হচ্ছে? আলোচনা বান্ধব নাকি? ওই মুত্তাকি ব্যক্তি কাকে স্মরণ করবে? আর একটু জোরে বলেন, কাকে? আল্লাহকে স্মরণ করবে। আল্লাহ বলেন ফাইদা হুম মুবসিরুন, আর যখন আমি রবকে যারা স্মরণ করবে, মুবসিরুন, আমি তাদের জন্য সাহায্যকারী হয়ে যাব, তাদের সমস্ত কল্যাণের রাস্তাগুলো উন্মোচন করে দেব। চিন্তা করেন, শুধুমাত্র তাকওয়া একটা শব্দ, কি এর মধ্যে কতগুলো তথ্য আল্লাহ পাক নিহিত রেখেছেন, কতগুলো এক জায়গায় করে দিয়েছেন তাকওয়ার মধ্যে। যদি কেউ মুত্তাকি হতে পারে, যদি এই গুণটা অর্জন করতে পারে, তার কারণ শয়তান তো আমাদের সামনে পিছনে ডাইনে বামে চতুর্দিক থেকে শুধু আমাদেরকে আক্রমণ করার জন্য ছুটছে। তার কারণ শয়তান তো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, তোমার একটা বান্দাকেও আমি জান্নাতের মধ্যে ঢুকতে দেবো না। চিন্তা করছেন? খেলা ব্যাপার নয়। আপনি মনে করছেন কথাটা খুব সহজ না। শয়তান যেখানে চ্যালেঞ্জ করছে, সেই চ্যালেঞ্জের মোকাবেলা কিভাবে করতে হবে আমাদের। কিন্তু আজকে আমরা সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারি না। কেন পারি না? তার কারণ আজকে যখন কোনো একটা ঈদের দিনে বা উৎসবের দিনে, খুশির দিনে, এই যে আনন্দ, এই যে আমরা গতকালকে যে ঈদ পালন করলাম, এই আনন্দের সাথে কিছু কিছু যুবক আছে, আনন্দ শেষ পরে আবার গুনার সাথে জড়িত হয়ে যায়, আছে না নাই? আমি আপনাদের এখান থেকে যাওয়ার পথে এই দেউতি থেকে শুরু হয়েছে সাত মাথা পর্যন্ত হাই রে বক্স, রাস্তা সব কাঁপতেছে। আর এই যে অটোর মধ্যে বাঁশি বক্স নিয়ে নৃত্য দিচ্ছে, ড্যান্স দিচ্ছে, আর গাড়ি চলছে। নাউযুবিল্লাহ, কি হলো? তাকওয়া আছে? একটা মাস রোজা দিয়ে এসেছে তাকওয়া মানুষকে মুত্তাকি বানানোর জন্য, কি হলো?
আজকে গার্জিয়ান কোথায়? আজকে দায়িত্বশীলরা কোথায়? বাবা মা তাদের কোথায়? তাদের সন্তানগুলো কোথায় যাচ্ছে একটু খেয়াল করে না। সন্তানগুলো যে এই যে গোনার সাথে জড়িত হচ্ছে একটুও খেয়াল করে না তারা। যদি সজাগ থাকতো গোনা করতো। এরপরে আরেকটি বড় সমস্যা, সেটা হলো এই এলাকায় আছে কিনা জানি না, সারা বছর যদি ওই কাজটা না করে কমপক্ষে ঈদের 2 দিন হলেও করে। সেই কাজটা হলো ঈদের নামাজ পড়ার পরে মোনাজাতের মধ্যে বসে যায়। বুঝছেন? হ্যাঁ, মাশাআল্লাহ, বুদ্ধি আছে এই লোকটা। কি সেটা বলেন বলেন, কি সেটা? এদিকে নাই মনে হয় বেশি। নাউযুবিল্লাহ, চিন্তা করেন, তাহলে আমি তো ভুল বলি নাই। দেখেন, এই মুত্তাকি রোজা এসেছে মুত্তাকি বানানোর জন্য, আর তার একটা মাস রোজার মাসে খেললো না, আর ঈদের দিনে তাদেরকে যদি জিজ্ঞেস করা যায় আমরা তো বছরে 2টা দিন খেলি, 2টা দিন। আরে ভাই, কাজটা কি হালাল না হারাম? গোনাটা ছোট না বড়? আল্লাহ যেখানে বলছেন মাইসির জুয়া সম্পূর্ণ হারাম, আল্লাহ যেখানে হারাম করছেন আপনি হালাল করেন, ওর কোনো প্রশ্নই আসে না। আপনি কি কারণে আপনি খেলতেছেন? এটা কি নফল ব্যাপার, নফল কাজ? যেখানে আল্লাহ হারাম করছে, আল্লাহ কর্তৃক নির্ধারিত হারাম কাজ, সেই কাজটা কেমন করে আপনি করেন? তাহলে এত বড় কঠিন একটা কাজ, গোনার কাজ, বড় কবিরা একটা গোনা, সেই গোনার সাথে মানুষ অনায়াসে জড়িত হচ্ছে, অনায়াসে কাজগুলো করতেছে, কোনো চিন্তাও করে না। একটু বিবেকটা খাটান তো দেখি। আপনি যে এই যে খেলায় বসেছেন, এই যে জুয়া খেলা খেলতেছেন, লটারির মধ্যে লিপ্ত হয়ে গেছেন, এই সময় যদি আজরাইল ফেরেশতা আসে আপনার জানটা নিয়ে যায়, এলাকার লোকের আপনাকে কি বলবে? ভালো বলবে না খারাপ বলবে? আমার কথা বুঝতেছেন? ওখানে আপনারা কি দেখেন, এদিকে দেখেন, কোরআন শব্দ এখানে, ওখানে তো কিছু নাই, ওদের কাজ ওনারা করুক না, এদিকে দেখেন সবাই। তাহলে আপনি যে এই যে জুয়া খেলতেছেন, লটারির মধ্যে, হাউজের মধ্যে লিপিবদ্ধ, গোনার সাথে জড়িত, এই সময় যদি আজরাইল এসে আপনার জানটা, রুহটা বের করে নিয়ে যায়, এলাকার লোকেরা কি বলবে আপনাকে? হ্যাঁ, মানে কিছু কিছু লোকের ধারণা মানে ভালো বলবে লোকগুলো, না সে একদিন খেলেছে, এটা তোমার ব্যাপার না। কি বলবে? সবাই বলেন, কি বলবে? খারাপ বলবে। তাহলে এই যদি মৃত্যু যদি ওই অবস্থায় হয়ে যায় আর এলাকার লোক যদি খারাপ বলে, তার কবরে কি হবে? চিন্তা করেন, হারাম হারাম একটা কাজ করতেছেন ভাই, ছাড়া দরকার আছে না নাই? ছাড়া দরকার আছে না নাই? কেমন করে ছাড়বেন? কেমন করে? ঘৃণা করে। যারা ওই কাজটা করে, যারা খেলার সাথে, এই জুয়া খেলার সাথে জড়িত, তাদেরকে ঘৃণা করা দরকার। কেমন ঘৃণা? তাদের সাথে কোনো সম্পর্ক, এলাকার কোনো লোকের সম্পর্ক রাখা যাবে না, কারণ সে কবিরা গুনাহ করতেছে, হারাম কাজটা করতেছে। তাদের সাথে যারা এই কাজটা করবে, আমি আজকে আপনাদেরকে আহ্বান করব, আপনারা তাদের সাথে সম্পর্ক রাখবেন না। আশা করা যায় আপনারা সামনের দিনে আর তারা করবে না। তার কারণ এই গোটা দুনিয়াটা যখন তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে, তারা কি করবে? ভাববে যে ইস, কেন কাজটা করলাম। তারা এই গুনার সাথে আর জড়িত হবে না। আর এলাকার যারা লিডার আছেন, এলাকার যারা দায়িত্বে আছেন, তাদের উচিত যেখানে এই খেলাগুলো আছে প্রয়োজনে লাঠি দিয়ে তাদের বাবা মাকে সাথে নিয়ে ওখানে পিটানো দরকার। একটা বার যদি পিটানো গেছে আর মনে খেলবে না এই সমাজে। কারণ এটার মাধ্যমে আজকে পরিবারগুলো অশান্তির মধ্যে সৃষ্টি হয়ে গেছে, পরিবারের মধ্যে অশান্তি চলছে, তাদের মধ্যে স্ত্রীর সাথে সম্পর্ক নাই, ভালো সম্পর্ক নাই। তার কারণ এটা এমন একটা জুয়া খেলা, এমন একটা খেলা যেখানে শুধু ক্ষতি আর ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, নিজের ক্ষতি, নিজের তো গোনা করতেই আছে। এর মধ্যে পরিবারগুলো অশান্তি হয়ে যাচ্ছে, তাদের খোঁজ দিনে খেয়ে তাদের পরিবারগুলো অশান্তির মধ্যে আছে, তাদের ছেলেমেয়েগুলো একটা জিনিস চেয়ে পাচ্ছে না, আর তারা অনায়াসে টাকা উড়াচ্ছে হারামে। তা আমরা যারা ওই অত্র এলাকার যারা দায়িত্বে আছেন, ওয়ার্ডের মেম্বারকে প্রয়োজনে সাথে নেবেন। যদি এই খেলা যেখানে আছে প্রত্যেক জনের হাতে লাঠি থাকবে, আপনারা একটা বার যদি তাদেরকে পিটুনি দিতে পারেন, একটা বার, আমার মনে হয় সমাজের মধ্যে এই কাজ আজ চলবে না। তাহলে কি হবে?
যারা আছেন, যারা এলাকার এখানে মাতবর আছেন, দেওয়ানি আছেন, কাজটা কি করা যাবে না? বলেন, করা যাবে কিনা? যাবে কিনা? আপনারা না বললে আমাকে সাথে নেন, আমাকে ফোন দেন, আমি আসবো, আমি সামনের কাতারে থাকবো, প্রয়োজন সমস্যা নাই। যদি পুলিশ আসে আমাকে দিয়ে যাবে, কোনো সমস্যা নেই, আমি সামনের কাতারে থাকবো। তাই এটা বন্ধ করার দরকার আছে না নাই? আছে না নাই? এর মাধ্যমে তো আমাদের এই সমাজে বিপদ আসতে পারে। এই গুনার কাজটার মাধ্যমে যদি সমাজ আকাশ থেকে যদি গজব আসে, আপনি ঠেকাইতে পারবেন? ওই সময় সামিয়ানা নটকে ঠেকাইতে পারবেন? হ্যাঁ, তাহলে এই গুনার কাজটা আগেই বন্ধ করা দরকার, বিপদ আসার আগেই বন্ধ করা দরকার। আছে না নাই? যারা আছেন, আপনারা দায়িত্বে যারা আছেন, আপনারা সজাগ হন। আর এই খেলা চলতে দেওয়া যাবে না এই সমাজে। পাশের সমাজে গেল, কিন্তু আমাদের সমাজে খেলতে দেওয়া যাবে না। তার কারণ এর মাধ্যমে আপনার সন্তানটা কোন পথে যাচ্ছে, আপনার সন্তানটা তো নষ্ট হয়ে যাচ্ছে। কার সাথে ওঠা বসা করতেছে, কোন খেলার সাথে জড়িত, আপনি তো খেয়াল করতেছেন না। তো আপনি চান আপনার জানাবতে আপনার সন্তানটা খারাপ হতে যাক, এটা চান? চান? কেউ চান? একজন ব্যক্তি হাত তোলেন তো দেখি, আমি চাই আমার সন্তানটা খারাপ হতে যাক। কোন দিকে যায় দেখার সময় নাই। একজন হাত তোলেন। তো এটা যদি না চান, আপনার সন্তান খেলতেছে, আপনি কেমন করে সহ্য করতেছেন? এটা কেমন করে সহ্য করতেছেন? এজন্য যারা দায়িত্বে আছেন, সজাগ হন। আপনারা একটা বার গাছ হারা দিয়ে ওঠেন, এই সমাজে এই অপকর্মগুলো চলবে না। যেমনটি আমরা যতই হোক এই অত্র সমাজের মধ্যে বিয়ের বাড়িতে বক্স বন্ধ করতে পারি নাই, পারছি কিনা? এখন চলে? হ্যাঁ, এটাও বন্ধ করা দরকার। বিয়ের বাড়িতে যেহেতু একটা সাকসেস, আপনার সজাগ আছেন বিধায় এখন হয় না। তার আমি বলেছি যে বিয়ের বাড়িতে বক্স বাজবে, সেই বিয়েতে আমি যাব না, মসজিদ যাবে না, কমিটিও যাবে না। বিয়ে পড়ায় কোন হুজুর এই এলাকায়? কে পড়াইতে আসবে? এইভাবে যদি প্রত্যেকটা কাজে যদি আপনারা বাধা দেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি মনে করতেছেন একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ে যাব আর আখিরাতে বিশাল সবের পাহাড় হব, ওই আশায় থাকলে হবে না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনাকে সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দিতেই হবে। আপনাকে এটার জন্য আপনাকে আবির্ভাব করে, আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে আল্লাহ। কেন আপনি এই দায়িত্ব পালন করবেন না? যারা নেতৃত্ব দেয়, যেমন তসলিম, যেমন মুফাদ্দল, চেয়ারম্যান, এরাই তো দলিল, এরাই তো ওদেরকে বলবেন আমাদের এলাকায় খেলা যাবে না। না না, আপনারা বুঝান, আমাদের এলাকায় চলবে না। চেয়ারম্যানকে আমরা তো বলতে পারবো না, চেয়ারম্যান তো আমার চেয়ারম্যান হচ্ছে কি হয়েছে? শোনেন, এখানে চেয়ারম্যান, মুফাদ্দল, তসলিম, এরাই তো আপনারা তাদেরকে বলবেন আপনারা পরে উপজেলা অফিসে গিয়ে খেলান। উপজেলা যখন আমরা থানা কমপ্লিট করবো, হ্যাঁ, ওরা এখন আমাদের টপিকে আপনারা কি আপনারা একবার অভিযোগ করেন, অভিযোগ করলে করেন। এখানে এমপি পর্যন্ত জানে। এটাই হ্যাঁ, আমাদের আমি সোজা কথা বলতেছি, তাদেরকে বলবেন আমাদের এলাকায় চলবে না। বললি তো আমরা কোনো লাভ করতে পারতেছি না। পুলিশ আমাদের সবাই সারা দেয় না, ওদের সবাই সারা দেয়। আমি বাদী হবো, আবার শোনেন শোনেন, আমাদের যেটা দায়িত্ব আমরা পালন করব। হ্যাঁ, আমরা ঘৃণা করি, এটা ঠিক আছে, আমরা তাদের ঘৃণা করি। আমাদের দায়িত্ব যেটা আমরা পালন করব। হ্যাঁ, আমি কাজে ওইখানে বলতে ঘৃণা করি। আমরা তো অবশ্যই ঘৃণা ছবি। এখন যতটুকু আমাদের পাওয়ার আছে আমরা ততটুকু কাজে লাগার চেষ্টা করব, কেননা এটা করতে দেওয়া যাবে না। প্রয়োজনে উপজেলা চেয়ারম্যান যদি এই কাজটা করে, আপনারা কেমন করে আপনারা তাদেরকে ক্ষমতা বসাইছেন? এখানে দলিল, এখানে আওয়ামী লীগের তারাও হ্যাঁ, কোনো কর্মকর্তা এখানে দলীয় এরা দলীয়। আপনারা সজাগ হন। আগামী দিনে সুযোগ আসতেছে, আগামী দিনে সুযোগ আসতেছে। সামনে উপজেলা নির্বাচনে ওই সব ব্যক্তিদেরকে জুতা দিয়ে প্রয়োজনে পিটা হয়ে তাদেরকে উপজেলাতে বের করে দিবেন। কিসের এরকম অপকর্মের সাথে তারা জড়িত, তাদেরকে কেন ওই চেয়ারে বসাবেন আপনারা? তাদেরকে বয়কট করতে হবে সমাজ থেকে। তাহলে শোনেন, আমরা যদি আমাদের ওই পর্যন্ত ক্ষমতা না থাকে, সর্বশেষ হাদিসের তো একটা অপশন আছে, আমরা ওদেরকে রাস্তাঘাটে উঠা বসায় সালামও দেবো না, কথা বলবো না তাদের সাথে। কে কে কাজটা করতে পারবেন একটু হাত তুলে দেখেন তো।
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা হাতামান যারা এই কাজে করতেছে, যদি আমাদের বলার মতো ওই শক্তি না থাকে, তাদের হাতে যেহেতু প্রশাসন আছে, আমরা তাদেরকে দেখা হলে সালাম দেবো না, কোনো আয়োজনে ডাকবো না, কোথাও আমরা তাদেরকে ডাকবো না, তাদেরকে সালামও দেবো না, কোনো কথা চলবে না তাদের সাথে। আজ থেকে তাদের সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, না না, এই জন্য বললাম, যেহেতু আমাদের হাতে পাওয়ার নাই, আমাদের হাতে যেহেতু পাওয়ার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম মানুষকে বয়কট করেছেন, এইভাবে গোটা পৃথিবীটা থাকার কারণেও সে সংকীর্ণ, গোটা পৃথিবীটা থাকার কারণেও তার কাছে সংকীর্ণ হয়ে গেছে। এমনকি তার স্ত্রী পর্যন্ত কথা বলে নাই, স্ত্রী পর্যন্ত সম্পর্ক রাখে নাই, শুধুমাত্র জিহাদের ময়দানে না যাওয়ার, এই গুনাহটা করার কারণে। কেন সে গেল না? আর এত বড় একটা হারাম কাজ করতেছে, হারাম কাজ করতেছে, আমরা তাদেরকে নেতা মানতে পারি? কেউ মানতে পারেন? তাদের সাথে কোনো সম্পর্ক, তাদের সাথে কোনো কথা, তাদের সাথে কোনো সালাম কালামও চলবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে কথা বলবে না, কেউ কথা বলবে না। তাহলে আমাদেরকে তাকওয়ার অধিকারী হতে হবে। আজকে যদি মুত্তাকি লোকেরা, খোদাভীতি অর্জনকারী ব্যক্তিরা, মুত্তাকি ব্যক্তিরা যদি ওই জায়গাগুলোতে যেত, আজকে সমাজটা, আজকে ইউনিয়নটা শান্তিতে ভরপুর হয়ে যেত। সমাজের একটা লোক না খেয়ে মারা যেত না, তাদের কারণে মারা যায়। আজকে গরিবের সম্পদ তারা টাকার পাচার করে করে তারা বেগম পাড়া বাড়াচ্ছে, তারা সম্পদের মালিক হচ্ছে, তাদের একজন গাড়ির ড্রাইভার পর্যন্ত কোটি কোটি টাকার সম্পদের মালিক। তারা কি কারণে? তাদের ভিতরে তাকওয়া নেই। যদি থাকতো, লিডার পার্সন একজন ব্যক্তি এই কাজগুলো করার কথা ছিল না। কিসেরকে তারা বাধা দিবে? আর তারা নির্বাচন আসলে মসজিদে এসে বলে যে আমরা চাই সমাজে এই কাজগুলো চলবে না, তারাই তো তলে তলে জড়িত। আমরা এই জন্য তাদেরকে বয়কট করব। করতে পারবো তো? সবাই পারবো তো? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, সেই যোগ্যতা, সেই সাহস আমাদেরকে দান করুক। আর আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে, আল্লাহ আগামীতে যে সুযোগ আসতেছে, এই সুযোগ একজন মুত্তাকি, একজন পার্সন ব্যক্তিকে ওই জায়গাটা বসে দিও। তাহলে 8 নাম্বার গেল, এটা 9 নাম্বারটা হলো তাকওয়া হলো উত্তম সম্পদ। কি সম্পদ? এর চাইতে আর দামি সম্পদ নাই। যেখানে আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সুবহানাল্লাহ বলবেন না? কে বলছেন? সূরা হুজরাতের 13 নম্বর আয়াত, 49 নম্বর সূরার 13 নম্বর আয়াত, শেষের দিকে আল্লাহ বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা মুত্তাকি, যারা আল্লাহ ভীতি অর্জন করবে, সবচাইতে দামি, সবচাইতে মান, সবচাইতে সম্মান ওই ব্যক্তিটা আমার কাছে বেশি। কারো কাছে না থাকতে পারে, কিন্তু কার কাছে? সবচাইতে দামি একটা সম্পদ তাকওয়া। এরপরে 10 নাম্বারটা হলো মুত্তাকিদের আমল আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। কাদের আমল? মুত্তাকিদের আমল আল্লাহর দরবারে কবুল হয়। কেন? আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক চমৎকার করে বললেন ইন্নামা, নিশ্চয় যারা, ইয়াতাকাব্বালুল্লাহ, মুত্তাকিদের, মিনাল মুত্তাকিন, মুত্তাকিদের পক্ষ থেকেই শুধুমাত্র তাওবা কবুল, এই মুত্তাকিদের পক্ষ থেকে শুধুমাত্র কুরবানি, শুধুমাত্র আমল, যে কোনো আমলই হোক না কেন মুত্তাকিদের এই শুধু কবুল করা হয়। আপনি যে কোনো কাজ করেন, যদি আপনার ভিতরে ওই ভয় না থাকে, রবের ভয় যদি না থাকে, ইবাদত কি হবে না? কবুল হবে না। মনে করতেছেন আপনি নামাজ পড়তেছেন, আপনি কি করতেছেন? নামাজ পড়তেছেন, কিন্তু আপনার মনের মধ্যে যদি আল্লাহ ভীতি না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, নামাজ কবুল হবে? তাহলে আপনার ভিতরে আল্লাহর ভয় না থাকলে নামাজ কার জন্য হচ্ছে? কাকে দেখানোর জন্য? আল্লাযীনা হুম ইউরাউন, লোক দেখানো হচ্ছে। এই জন্য তাকওয়া এমন একটা গুণ, আপনি যে কোনো কাজ করেন না কেন, যদি রবের ভয় না থাকে, তাহলে ইবাদত কবুল হবে? যে কোনো কাজ কবুল হবে না। আপনি যেটাই ধরেন, দান ধরেন, দান সাদাকা ধরেন, আপনি দান সাদাকা করতেছেন, যদি রবকে খুশি করার উদ্দেশ্যে না হয়, বান্দাকে খুশি করার উদ্দেশ্য হয়, কবুল হবে? ওই ভয়টা কিসের দরকার? মুত্তাকির দরকার। আল্লাহ ভীতি যখন থাকবে, কথা বলতে তো হচ্ছে না, কথা বলা যাবে না। তার কারণ আল্লাহর ভীতির দরকার আছে। কার? আপনি সমাজে একটা ভালো কাজ করতেছেন, যদি আপনি চিন্তা করেন আমি ভালো কাজটা করতেছি, সমাজের লোকেরা আমাকে ভালো বলবে, এই উদ্দেশ্য যদি হয়, ভয় করা হয়েছে আল্লাহকে, ওই ইবাদতটা গ্রহণযোগ্য হবে আল্লাহর দরবারে?
তার কারণ হবে না। এই জন্য মুত্তাকি গুণটা দরকার। তার কারণ আপনি সমাজে ভালো কাজ করেন, দান সাদকা করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যে কোনো আমলই করেন না কেন, যদি রবের ভয় না থেকে ইবাদত কবুল হবে। এরপরে 11 নম্বর হলো দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো ভয় নেই। সুবহানাল্লাহ, সামনে জুমায়েত বলেন। তাহলে যারা মুত্তাকি তাদের দুনিয়াও ভয় নাই, আখিরাতেও তাদের ভয়, দুনিয়াও নাই আখিরাতে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক চমৎকার করে বললেন, হে বনি আদম সন্তানগণ, শোনো, যদি তোমাদের মধ্য হতে কোন রাসূল তোমাদের নিকট আসিয়া যখন আমার নির্দেশসমূহ, আমার বাণীসমূহ যখন তোমাদের কাছে প্রচার করবে, তখন তোমরা কি করো? যারা সাবধান হবে, তাকওয়া, যারা আল্লাহ ভীতি অর্জন করবে এবং নিজেকে সংশোধন করবে, রবকে ভয় করে, গুনাহগুলো থেকে যারা বিরত হবে, নিজের আমলগুলো যারা ইসলাহ করবে, পরিবর্তন করবে, সংশোধন করে নেবে, তাহলে কোনো ভয় তাদের দুনিয়াও নাই, আখিরাতেও তাদের নাই। যখন তারা সংশোধন হবে, রবের বাণী যখন আসবে, যখন নসিহা আসবে, যখন কোনো নিদর্শন আসবে, তার মানে কি আসবে? কোরআন এসেছে। এখন আমাদের জন্য নসিহার কিতাব কোনটা? কোরআন। আমাদের জন্য সংবিধান কি? কোরআন। সব দিক নির্দেশনা কি দিয়ে দিতে হবে? কোরআন থেকে। এই কোরআন যখন, এই কোরআন থেকে তারা নসিহা নেবে, গ্রহণ করবে, নিজের আমলগুলো তারা ইসলাহ করবে, রবকে তারা ভয় করবে, তাদের দুনিয়াও কোনো ভয় নেই, আখিরাতেও তাদের কোনো টেনশন নেই। কেমনটি নাই দেখেন, একটি ছোট্ট একটি ঘটনা মনে পড়ে গেল। দুইজন ব্যক্তি আর এক ব্যক্তিকে, মদিনার একজন আনসারী সাহাবীকে তারা টেনে হিসড়ে অর্ধ পৃথিবীর শাসক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই ব্যক্তিটা আমাদের পিতাকে হত্যা করেছে, আমরা এর বিচার চাই। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যে তুমি কি তাদের পিতাকে হত্যা করেছো? তিনি বললেন হ্যাঁ। বলার পরে বললেন, আমি সফর করে এসেছি, আসার পরে ক্লান্ত শ্রান্ত অবস্থায় একটা গাছের নিচে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে ওঠার পরে দেখলাম আমার যে একমাত্র পছন্দের বাহন উটটা ছিল, সেই উটটা আমার পাশে আর নাই। খোঁজাখুঁজি শুরু করলাম, খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে দেখলাম আমার উটটা পেয়েছি, কিন্তু সে জীবিত না, মৃত অবস্থায়। পাশেই দেখলাম তাদের বাবা কাজ করতেছেন ক্ষেতের মধ্যে, তার সাথে তর্কাতর্কি করতে গিয়ে এক পর্যায়ে আমি পাথর দিয়ে তার মাথায় আঘাত করি। এই আঘাতের কারণে অনাকাঙ্ক্ষিতভাবে সে যে মরে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমি ভাবতেও পারি নাই। অনাকাঙ্ক্ষিত ভুল হয়ে গেছে। যখন এই কথা বললাম, ওই দুই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমরা এর বিচার চাই, মৃত্যুদণ্ড চাই। হযরত ওমর বললেন, ওই সাহাবীকে বলতেছেন, তুমি যে তোমার উটটা সে হত্যা করেছে, তুমি তো একটা উট নিতেই পারতে, কিন্তু ওই ব্যক্তিকে কেন হত্যা করেছো? এখন হত্যার বদলে কেসাস হলো, তোমাকে হত্যা করবো, মৃত্যুদণ্ড দেব। হত্যার বদলে হত্যা। কার পক্ষ থেকে এই বিধান? আল্লাহর পক্ষ থেকে। আজকে মানুষকে গুম করে, খুন করে, নির্দ্বিধায় গুলি করে মারে দেয়, এর বিচার হয়? দেখছেন কোনোদিন? যদি বিধান থাকতো, যদি শরীর বিধান থাকতো, কোরআন যদি সংবিধান থাকতো, যদি এই সংসদ ভবনে যদি থাকতো, যারা আজকে অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করেছে তাদেরকে এইভাবে হত্যা করা হতো। তারা সুযোগ পেয়েছে, শুধুমাত্র সংসদের মধ্যে কোরআন নেই। যখন এই কথা বললাম, আমিরুল মুমিনিন বলতেছেন, হত্যার বদলে এখন তোমাকে মৃত্যুদণ্ড দেব, এর পরিবর্তন আর কোনো শাস্তি নাই। এখন একটাই শাস্তি, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে বলতে পারো,
ওই যুবক বলতেছে, সাহাবী বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার একটা মাত্র কথা আছে, আবদার আছে। কি সেই আবদার বলো? আবদার হলো আমাকে কিছু দিনের জন্য সময় দেন, আমার কাছে কিছু ঋণ আছে আর কিছু আমানত জমা আছে, শুধু বাসায় গিয়ে ঋণগুলো পরিশোধ করবো আর আমানতগুলো ফেরত দিয়ে আসবো। আমিরুল মুমিনিন বললেন, আমরা এমনি এমনি ছেড়ে দিতে পারি না, একজন যদি জিম্মাদার রেখে যেতে পারো তাহলে তোমাকে আমরা ছেড়ে দিতে পারি, কিছু দিনের জন্য সময় দিতে পারি। ওই সাহাবী বলতেছে, আমিরুল মুমিনিন হযরত উমরকে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, এখানে আমার কেউ নাই, আমি অপরিচিত ব্যক্তি, আমাকে কেউ তার চেনে না, কে আমার জিম্মাদার হবে? একে তো আমি মৃত্যুদণ্ডের আসামি, কে এই জিম্মাদারি নিবে? যখন দেখলেন এই কথা বলার পরে নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইলেন, চুপচাপ হয়ে দাঁড়িয়ে রইলেন। এইরকম ভাবে বিচার বসে গেছে, সমাবেশ বসে গেছে, লোকেরা সমাবেত, সবাই এক জায়গায় জড়ো হয়ে গেছে, সবাই চুপচাপ হতবাক হয়ে আছে, কি হবে এখন? এই সমাবেশের মধ্য থেকে এক সাহাবী দাঁড়িয়ে গেল, যে সাহাবীর নাম হলো হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়িয়ে গেলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওই ব্যক্তির জিম্মাদার আমি নিজেই হব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। উপস্থিত জনগণ হতবাক হয়ে গেল, আবু যর এটা কি কাম করলো? একেবারেই তো মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, তাতে আবার নির্দোষ আবু যর গিফারির জিম্মাদার হয়ে গেল। আবু যর কি কামটা করলো? হযরত উমর ঘোষণা করলেন, ঠিক আছে, আগামী জুমাবার পর্যন্ত সময় দেওয়া হলো, আগামী জুমাবার আসার আগেই মদিনায় তোমাকে প্রবেশ করতে হবে, জুমার মসজিদে নববীতে জুমার নামাজ আদায় করতে হবে। ওই ব্যক্তি ঘোড়া নিয়ে মাইলের পর মাইল ছুটল, যথা সময়ে বাসায় গিয়ে পৌঁছে গেল, ঋণগুলো পরিশোধ করলো, আমানতগুলো ফেরত দিল। দেওয়ার পরে স্ত্রী পরিবার, বাবা মা সবার সাথে শেষ বিদায় নিয়ে চললো, আবার মদিনার দিকে রওনা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আবার মদিনার দিকে রওনা হয়ে গেল। আসার পথে ওই ঘোড়ার পায়ের মধ্যে আঘাত পড়ে, ঘোড়াটা স্লো হয়ে যায়, আর আগের মতো দৌড়াইতে পারে না। এদিকে সময় ঘনিয়ে যাচ্ছে, দেখতে দেখতে জুমা আবার এসে গেল। হযরত উমর রাষ্ট্রের পত্রবাহককে খবর দিলেন, চিঠি লিখলেন, হযরত আবু যরকে গিয়ে বলো, গিফারিকে বলো, গিয়ে বলো এখনো ওই সাহাবী আনসার সাহাবী এখনো মদিনায় প্রবেশ করে নাই, আবু যর যেন একবারে জুমার নামাজের আগে প্রস্তুতি নিয়ে বিদায় নিয়ে যেন মসজিদে নববীতে হাজির হয়। হযরত আবু যর গিফারির কাছে চিঠি পৌঁছে গেল। আবু যর গিফারি নিশ্চিন্ত মনে, নিশ্চিন্ত, হতাশ নাই, টেনশন নাই, তার ভিতরে কার ভয়? আল্লাহর ভয়। নিশ্চিত মনে বাড়ির সকলের সাথে বিদায় নিল, মাপ নিল, নিয়ে প্রস্তুত হয়ে জুমার নামাজের জন্য মসজিদে নববীতে হাজির হয়ে গেল। নামাজ শেষ হয়ে গেল, এখনো যুবক আসে নাই, এখন ওই ব্যক্তি আসে নাই, ফেরত আসে নাই। এদিকে নামাজ শেষ হয়ে গেল, বিচার শুরু হয়ে গেল, আবার রায় হয়ে গেল, মৃত্যুদণ্ড দেওয়া হবে। জল্লাদকে প্রস্তুত থাকতে বলল, জল্লাদ প্রস্তুত হয়ে গেল। জল্লাদের চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়েছে, কত জনের জানি মৃত্যুদণ্ড দিয়েছি, কিন্তু এই রকম নিষ্পাপ মানুষকে কোনোদিন মৃত্যুদণ্ড দেই নাই। জল্লাদ পর্যন্ত কাঁদতেছে, সমাবেশের সকল লোকের চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। আবু যর কি কামটা করলো, কি কামটাই না আবু যর করলো এটা। যখন মৃত্যুদণ্ড দেবে, জল্লাদ প্রস্তুত, আগাচ্ছে, ধীরে ধীরে পায়ে পায়ে আগাচ্ছে। জল্লাদের পা যেন কে যেন বেঁধে রেখেছে, পাথর বেঁধে রেখেছে, আর আগাইতে পারতেছে না। এমত অবস্থায় এক যুবক চিৎকার করে উঠলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, একটু থামুন, ওই যে দেখা যাচ্ছে মদিনার মধ্যে কে জানি ধুলা উড়িয়ে আসতেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জল্লাদ দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর পরে কিছুক্ষণের মধ্যেই ওই যে ধুলা উড়িয়ে মরুভূমির মধ্যে আসতেছে, দেখা গেল ওই যুবক আবার ফেরত এসে গেছে। চিন্তা করেন তো দেখি, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি জিম্মাদারি দিয়ে গেছে আবু যর গিফারিকে, আবার ফিরে এসেছে। আসার পরে বললেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার কাছে যে সময় নিয়ে গেছি, যথা সময়ে বাড়িতে পৌঁছে গেছি,
একটা সময় সেকেন্ড নষ্ট করি নাই, সব কাজ সেরে বিদায় নিয়ে আবার রওনা হয়ে গেছি। আসার পথে আমার এই ঘোড়ার পায়ের মধ্যে ব্যথা লেগেছে, আমার ঘোড়াটা দৌড়াইতে কম পারে, এখন দ্রুত আর আসতে পারে নাই, এই জন্য আসতে দেরি হয়ে গেছে, মাফ করবেন। আর আমার জিম্মাদারি ভাই আবু যরকে ছেড়ে দেন। সবাই হতবাক হয়ে গেল, কি ঘটনা, কি হতে চলছে? একেবারেই তো মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি কেমন করে আবার ফিরে আসলো, কি কারণে? যখন আসলো, আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, আপনি তো জানেন আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এটা জানার পরও কেমন করে আপনি মদিনায় ফেরত আসলেন? ওই ব্যক্তি দুইটা কথা বলেছে। এক নাম্বার হলো, আমি চাই যে আমি যে অপরাধ করেছি এই অপরাধের জন্য আল্লাহর আদালতে আসামি হতে চাই না, দুনিয়ায় তার কাজা তার গুনার কাফারা আদায় করে যেতে চাই। কার ভয়? আল্লাহর ভয়। দেখেন, সে তো পারতো আর না ফিরে আসতেই তো পারতো, ওইদিকে জীবনযাপন করতে পারতো, কিন্তু কার ভয় ছিল? আল্লাহর ভয় ছিল। দুনিয়াতে শাস্তি হোক ফাঁসি হোক কোনো সমস্যা নাই, আল্লাহর আদালতে যেন আমি আসামি না হই। এরপরে দুই নাম্বার কথা হলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমরকে বলতেছেন, আমি আর একটা কারণে ফিরে এসেছি, তার কারণটা হলো কোন মুসলমান পরবর্তী যুগের যাতে লোকেরা বলতে না পারে মুসলমান বিপদে পড়েছে, তাকে সাহায্য করতে গিয়ে আরেকজন নির্দোষ মানুষ বিপদে পড়ে গেছে, এটা যেন কেউ বলতে না পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যরকে জিজ্ঞেস করলেন, ও আবু যর গিফারি, তুমি কেন নিশ্চিত জানো যে ওই লোকটা মৃত্যুদণ্ড আসামি, তুমি কেন তারপরে জিম্মাদারির দায়িত্বে নিলে, কেন দায়িত্বে ঘাড়ে তুলে নিলে? আবু যর গিফারি বললেন, আমিরুল মুমিনিন, আমি এই জন্য দায়িত্ব নিয়েছি, জিম্মাদারি হয়ে গেছি, যাতে করে পরবর্তী যুগের কোনো মুসলমান বলতে না পারে একজন মুমিন ভাই সাহায্যে বিপদে পড়েছে, সাহায্য চেয়েছে, কিন্তু কোনো মুসলমান এগিয়ে আসে নাই, এই কথা যেন বলতে না পারে। আজকে আমরা মুসলমান বলে দাবি করি, আর এক মুসলমান ভাই আজকে বিপদে পড়ে গেছে, আমাদের মুখ দিয়ে একটু কথাও বের হয় না। আজকে ফিলিস্তিন ভাইয়েরা মা বোনেরা নির্যাতিত, জীবন যাচ্ছে, নিষ্পাপ শিশুরা আজকে বুলেটের আঘাতে মারা যাচ্ছে, আর আমাদের মুখ দিয়ে একটা কথাও টু শব্দ বের হয় না। কিসের ঈমান? কিসের ঈমান আপনার? কিসের আপনি নামাজ পড়েন, দাড়ি টুপি রেখেছেন, তাসবিহ পড়েন, তাহাজ্জুদ পড়েন? যখন এই কথা আবু যর বলল, এই দুইজনের কথা শেষ না হতে ওই দুই যুবক দাঁড়িয়ে গেল। দুই যুবকের মধ্যে একজন চিৎকার করে বলে উঠল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওই ব্যক্তিকে আর শুলে চড়াইতে হবে না, মৃত্যুদণ্ড দেওয়ার দরকার নাই, আমরা তাকে ক্ষমা করে দিলাম। আমিরুল মুমিনিন জিজ্ঞেস করলেন, কি কারণে? কারণটি হলো, তাদের দুইজনের মধ্যে একজন জবাব দিল, আমিরুল মুমিনিন, একজন মুসলমান অনাকাঙ্ক্ষিত একটা ভুল করেছে, আর আমরা তাকে মাফ করে দিতে পারবো না, এটা হতে পারে না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা মানুষকে ক্ষমা করে দেয় ওই ইহসানকারী ব্যক্তিকে আল্লাহ বড্ড ভালোবাসে, আমরা তাকেও মাফ করে দিলাম, আপনিও তাকে ছেড়ে দেন। কি চমৎকার দৃশ্য দেখেন। কি কারণে হয়েছে? একটাই কারণ ছিল, তার ভিতরে কার ভয় ছিল? আবু যর গিফারির মধ্যে কার ভয় ছিল? ওই দুইজন যুবকের মধ্যে কার ভয় ছিল? আল্লাহর ভয় থাকার কারণে দুনিয়ায় সাহায্য করেছেন, আখিরাতেও তাদেরকে সম্মানিত করবে। এই জন্য আমরাও যদি তাকওয়া অবলম্বন করতে পারি, আমাদেরকে সাহায্য করবেন কে? আমরা সাহায্য পেতে চাই তো কি অর্জন করতে হবে? তাকওয়া, আল্লাহ ভীতি অর্জন করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মুত্তাকি এই গুণটা অর্জন করার তৌফিক দান করুন, সব জায়গায় রবকে ভয় করে চলার তৌফিক দান করুন। আমরা এটা 11 নম্বর শুনলাম, সর্বশেষ 3টা পয়েন্ট আমি বলে, খুব 6টা পয়েন্ট, শুধু পয়েন্টগুলো বলবো। 12 নম্বর পয়েন্টটা হলো, শেষ ফলাফল এই মুত্তাকিদের জন্য ভালো হবে। কি ফলাফল? তার মানে সে দুনিয়া থেকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। 13 নম্বর হলো ক্ষমা এবং প্রতিদান। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন, তাদেরকে মহা সাফল্য জান্নাত তাদেরকে দিয়ে দিবেন। যে জান্নাত মুত্তাকিদের জন্য ওয়াদা করেছে সেই জান্নাত তাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। এরপর 14 নম্বর হলো জান্নাত লাভের সুসংবাদ। 15 নম্বরটা হলো মুত্তাকিরা নূর পাবে, দুনিয়াও পাবে, আখিরাতেও তাদের জন্য থাকবে। এরপরে
যারা ছাত্র আছো, যারা তলেবে ইলম যারা আছো, তাদের জন্য এই কথাটা গুরুত্বপূর্ণ। সেটা হলো যদি মুত্তাকির গুণ অর্জন করতে পারে তাদেরকে আল্লাহ পাক ইলম দিয়ে ধন্য করবেন, তাদেরকে জ্ঞান দিবেন, তাদের স্মৃতিশক্তি মেধাশক্তি বৃদ্ধি করে দিবে। এরপরে 17 নাম্বারটা হলো জান্নাতের মধ্যে আল্লাহ পাক সমবয়স্কা স্ত্রী তাদের জন্য বরাদ্দ করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন, মুত্তাকির গুণটা যেন অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ বলেছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি মুত্তাকি হবে তার জন্য দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ, সমস্ত বরকত, সমস্ত পথগুলো আল্লাহ পাক উন্মোচন করে দেবেন তাদের জন্য। আল্লাহ পাক এর জন্য আমাদেরকে সব জায়গায়, সব সময়, সব জায়গায়, প্রকাশ্যে গোপনে, ইচ্ছায় অনিচ্ছায় সব জায়গায় রবকে ভয় করার জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।